কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতি শনিবার বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখেন শনিবার কেন্দ্রটির মূল ফটকে ঝুলছে বড় একটি তালা। দৌলতপুর প্রতিনিধি বাপ্পি হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত। ভেতরে কোনো চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা সেবা প্রত্যাশী কাউকেই পাওয়া যায়নি। ফলে প্রাথমিক চিকিৎসা, পরিবার পরিকল্পনা সেবা ও মাতৃস্বাস্থ্য সেবাসহ সব কার্যক্রম বন্ধ থাকে। স্থানীয়দের অভিযোগ, আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল ইসলাম পলাশ নিয়মিত অফিসে অনুপস্থিত থেকে ব্যক্তিগত কাজে সময় দিচ্ছেন। অভিযোগ রয়েছে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ম্যানেজ করেই তিনি এ অনিয়ম চালিয়ে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন পরিবার কল্যাণ পরিদর্শক, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং একজন আয়ার উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে কাউকেই কর্মস্থলে পাওয়া যায় না। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি ইউনিয়নের শেষ সীমান্তে হওয়ায় চিকিৎসা নিতে হলে অনেক দূর পাড়ি দিতে হয়। এতে সময়, অর্থ এবং ঝুঁকি সবকিছুরই চাপ বাড়ছে। ফলে তারা সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে কার্যত বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনিয়মের বিষয়টি স্বীকার করতেও নারাজ তিনি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই স্বাস্থ্যকেন্দ্র সাধারণ মানুষের জন্য পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে।